হোয়াটসঅ্যাপে দারুণ একটি আপডেট চলে আসছে। এখন থেকে আপনি হোয়াটসঅ্যাপে ইউজার নেম সেট করতে পারবেন। এই ইউজার নেম সেট করলে আপনি কী কী সুবিধা পাবেন এবং ভিডিও শেষে আমি আপনাকে এমন কিছু তথ্য দিব যেগুলো জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন। তো প্রথমত আমি আপনাকে দেখাবো যে ইউজার নেম কীভাবে সেট করবেন। শুরুতে আপনি হোয়াটসঅ্যাপ ওপেন করে নেবেন। উপরে দেখেন 3 ডট আছে, এখানে 3টা ডট আছে, আপনার মূলত এখানে একটি ক্লিক করে দিবেন। সবার নিচে দেখেন এখানে সেটিং নামে অপশন আছে, তো আপনারা এই সেটিংয়ে ক্লিক করে দিবেন। তারপরে উপরে দেখেন সবার উপরে এখানে কলমের মতো একটা আইকন আছে, তো আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে 3 নাম্বার অপশন লেখা আছে ইউজার নেম, তো আপনারা এখানে ঢুকে যাবেন। ঢোকার পরে সবার উপরে লেখা আছে ক্রিয়েট ইউজার নেম, তো আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন। আপনি যদি এই অপশনটি এভাবে খুঁজে না পান তাহলে এখান থেকে ব্যাক আসবেন। তো আসার পরে সেম টু সেম এখানে 3 ডট আছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে লেখা আছে সেটিং, এই সেটিংয়ে ক্লিক করে দিবেন। তো তারপরে এখানে লেখা আছে মিলন, মানে আপনার যে আইডির ভিতরে যে নামটা আছে এখানে ক্লিক করলে কিন্তু এরকম একটা অপশন আসবে। তো এখান থেকে আপনি খুব ইজিভাবে কিন্তু ইউজার নেম সেট করতে পারেন। আপনারা যদি এভাবে যদি খুঁজে না পান তাহলে কি করবেন, এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে এখানে থিয়েটার আছে, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে লেখা আছে সেটিং ক্লিক করার পরে এখানে লেখা আছে অ্যাকাউন্ট, তো আপনারা এখানে অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখানে লেখা আছে ইউজার নেম, এখানে আপনি একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে লেখা আছে ক্রিয়েট ইউজার নেম। তো এইখানে আসার পরে আপনি হোয়াটসঅ্যাপে কি ইউজার নেম দিতে চান ওইটা এখান থেকে লিখে নেবেন। তো এখান থেকে আমি আমার নামটা দিয়ে নিচ্ছি, আপনার যেটা পছন্দ সেটা আপনি এখান থেকে লিখে নেবেন। এখান থেকে আমি মিলন নামটা দিলাম, এটা কিন্তু নিচ্ছে না। তো আপনার যদি এরকম সমস্যা হয় তো আপনার একটু নামটা চেঞ্জ করে দিবেন। তো এখান থেকে আমি দিয়ে নেব টেক মাস্টার মিলন। এবার আমরা নামটা চেঞ্জ করে দিলাম, দেখেন সাথে সাথে কিন্তু টিকসুন দেখাচ্ছি। তো আপনার যদি এরকম কোনো সমস্যা হয়, যেমন ধরুন কথার কথা এখান থেকে আমি দিলাম যে টুইস দিলাম, দেখেন এখানে কিন্তু নামটা নিচ্ছে না। তো আমরা টুইস মাস্টার এখানে মিলন করে দিব, মানে নামটা একটু লং করে দিব। এটা যদি এই নাম অলরেডি সবার কাছে আছে, কেউ না কেউ ব্যবহার করছে, তার জন্য এখানে নিচ্ছে না। তো এখান থেকে আপনার নামটা চেঞ্জ করে নেবেন। যদি আপনি রাকিব হয়, রাকিব লিখে দিলেন কথার কথা, এখানে নাম নিচ্ছে না, তখন আপনি রাকিব 1 2 3 বা রাকিব MS বা তুহিন হলে, যদি তুহিন নামে তো হাজার হাজার মানুষ আছে, তো এরকম নাম তো অনেকে খুলে রাখছে, তার জন্য আপনার নামটা নিচ্ছে না। তো আপনি ভিন্নভাবে দিবেন। যখন দেখবেন যে কোনো কিছু একটা লিখছেন এরকম লাল অপশন আসছে, তার মানে বুঝে নেবেন যে এই নামটা কেউ ব্যবহার করছে। ওকে, এই জন্য নিচ্ছে না। তো এখান থেকে আমি টেক মাস্টার দিয়ে নেবো, টুইস মাস্টার। টুইস মাস্টার মিলন, এই নামটা কেউ ব্যবহার করে নাই, তার জন্য এখানে নামটা নিচ্ছে। যদি কেউ ব্যবহার করতো তাহলে কিন্তু এই নামটা এখানে নিত না। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো তারপরে এখানে লেখা আছে সেভ, তো আপনারা এই সেভে ক্লিক করে দিবেন। তারপর নিচে লেখা ডান, তো আপনারা ডানে ক্লিক করে দিবেন। দেখেন সাথে সাথে কিন্তু হোয়াটসঅ্যাপ কিন্তু ইউজার নেমটা সেট হয়ে গেছে। এখন আমি আপনাকে কিছু কথা বলি। তো ভিডিওর শুরুতে আমি বলছিলাম যে আমি আপনাকে এমন কিছু তথ্য দিব যেগুলো জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তো কি সেই রীতিমতো অবাক তথ্য? তো তথ্যটা হচ্ছে যে আমরা যখন আগে হোয়াটসঅ্যাপ চালাইতাম, আমাদের যদি কেউ যে বলতো যে তোমার হোয়াটসঅ্যাপটা দিতে, তখন কিন্তু আমাদের নাম্বারটা দিতে হইতো। এই ক্ষেত্রে কিন্তু তারা আমাদেরকে নাম্বারটা পেয়ে যেত। তো নাম্বার দিয়ে কিন্তু সে অনেক কিছু করতে পারতো। তো এখন থেকে চাইলে আপনি শুধুমাত্র আপনার যে ইউজার নেমটা আছে তার কাছে সেন্ড করে দিবেন বা পাঠিয়ে দিবেন। তো তারপরে কিন্তু সে কিন্তু আপনাকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে এখান থেকে সার্চ করবে। ঠিক আছে, আপনার যে ইউজার নেম যেটা দিয়েছেন ওইটা কিন্তু এখান থেকে এরকমভাবে লেখা, মানে যেটাই নাম দিবেন ওইটা লেখা কিন্তু এখানে আসবে। তারপরে কিন্তু সরাসরি আপনাকে মেসেজ করতে পারবে। তো আগে সিস্টেম কি ছিল, আগে হচ্ছে যে এখান থেকে মানে এরকম ভাবে নাম্বার দিয়ে কিন্তু অ্যাড করতে হতো। নাম্বার তোলার পরে তারপরে কিন্তু অ্যাড করতে হইতো। সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে তারা নাম্বারটা খুব সহজে পেয়ে যেত বা নাম্বারটা অনেক কিছু সে করতে পারতো। এখন থেকে কিন্তু এই ঝামেলাটা নাই, সে কিন্তু নাম্বারটা কোনোভাবে পাবে না। তো আপনি যে মানে ইউজার নেম সেট করছেন ওইটাতে সে যখন সার্চ করবে, এখানে এরকম সার্চ করার পরে এখানে পেয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো এখান থেকে আমার তো ইউজার নেম কারো মনে হচ্ছে না, তার জন্য দিতে পারতেছি না। এখান থেকে আপনি যে ইউজার নেমটা আপনি দিচ্ছেন সে কিন্তু এখান থেকে মানে এটা লেখার পরে, মানে যেটা দিচ্ছেন সার্চ করবে, সার্চ করার পরে ওই আইডিটা আপনার, মানে আপনার যে আইডিটা আছে সেটা আসবে। আসার পরে তারপরে থেকে আপনি খুব ইজিভাবে মেসেজ বা টেক্সট বা ফোনে কথা বলতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনার নাম্বারটা সে কোনোভাবেই খুঁজে পেলো না। এটাই হচ্ছে রীতিমতো অবাক করা তথ্য। তো আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগছে জানি না। তো অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন। ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে খারাপ বলবেন। ধন্যবাদ সবাইকে।